ভিড় দেখছো কত, ঢোকারও জায়গা নাই বাথরুমের ভিতরে, বাথরুম থেকে এই লোকগুলো রেল নিয়ে 20 টাকা করে নিচ্ছে। কষ্ট দেখো কিভাবে সব যাচ্ছে, বসে দেখো। অবশেষে এই নরক জার্নি করতে করতে এসে আমরা পৌঁছালাম ব্রহ্মপুর স্টেশন। এই ভিড়ের মাঝখানে আজকে আমাকে জার্নি করতে হবে। এই দেখো ভাই, চিল্কা লেক উড়দার হয়ে, তাহলে এগুলোও হয় ভাই? টিসিকে 100 টাকা দিয়ে তুমি বেরিয়ে যাও, বিনা টিকিটে থাকলেও কোনো কিছু যায় আসে না। একটা করে ভাই ঠান্ডা জল কিনছি 20 টাকা করে। আমি শুধু খালি পেটে জল খেয়ে জার্নি করছি, খুবই কষ্টকর জার্নি এটা ভাই। আজকে জার্নি করি 12707 সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনামা সুপারফাস্ট এক্সপ্রেস। বিশাখাপট্টনম থেকে জার্নি করবো জেনারেল ক্লাসে ভায়া ভুবনেশ্বর হয়ে। ভাই চোখে ঘুম ঘুম লেগে আছে, তারপর কি ট্রেন দেখাচ্ছে। ফলকনামা সুপারফাস্ট ভিড় দেখছো কত, ঢোকারও জায়গা নাই বাথরুমের ভিতরে, বাথরুম থেকে দেখছো ভাই উঠারও জায়গা নাই ট্রেনের মধ্যে, এত পরিমাণ। এই ভিড়ের মাঝখানে আজকে আমাকে জার্নি করতে হবে এই ট্রেনে। কি অবস্থা দেখো, ঢোকারও পর্যন্ত জায়গা নেই। একদম অন টাইম 3:52 বেরোলাম আমরা, আর ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় যে স্লিপারে উঠতে হলো। দেখা যাক, টিসি আসুক, ফাইন দিয়ে দেবো, অসুবিধা নেই। চলো বেরোলাম বিশাখাপট্টনম দিয়ে, এরপরে বিজয়নগরম। ভিড় কত ট্রেনের মধ্যে, এটা একটা ট্রেনের স্লিপার কম্পার্টমেন্ট, তারপরেও এখানে এত পরিস্থিতি খারাপ, সব লোক কীভাবে যাচ্ছে, এতটা কষ্ট করে জার্নি করছে। এই ট্রেন জার্নিটা আমার কাছে তো একটা চ্যালেঞ্জিং ট্রেন জার্নি। কেননা ফলকনামা এক্সপ্রেসের নাম শুনলেই সবাই পালিয়ে যায়। ফলকনামা এক্সপ্রেসের নামটাই এরকম। ট্রেনটা চলে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া। 1547 কিলোমিটারের জার্নি করে প্রতিদিন চলে এই ট্রেনটা। আর সময় নেয় 26 ঘন্টা। ট্রেনে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় হয়, কারণ এই ট্রেনে দুটো মাত্র জেনারেল আছে। আর এই ট্রেনটা রেক শেয়ার করে সীমাপুরি এক্সপ্রেসের সাথে। তোমাদের দেখালাম কিছুদিন আগে ওয়ারাঙ্গালে নেমে পালিয়ে গেছিলাম ওই ট্রেন থেকে, ওটাতেও ভিড় খুব হয়। তো যাই হোক, বিশাখাপট্টনম থেকে আমি যাচ্ছি হাওড়া, বললাম তোমাদের 887 কিলোমিটারের জার্নি করব, 14 ঘন্টা সময় লাগবে। আর আমাদের গাড়ি তো 3:40 বিশাখাপট্টনম থেকে ছাড়লো। পুরো দিনের বেলা আমি তোমাদের আজকে উড়িষ্যা এক্সপ্লোর করাবো। কেননা সারা দিনটাই বলতে গেলে আমরা উড়িষ্যার দিকেই থাকবো। তো আজকে সারা দিন তোমাদের উড়িষ্যা দেখাবো। চলো এনজয় করবে পুরোটা। আর দেখতে দেখতে আমরা বিশাখাপট্টনম থেকে 64 কিলোমিটার পার করে পৌঁছে গেলাম বিজয়নগরম। এসে পৌঁছে গেলাম আমরা বিজয়নগরম স্টেশন। আর জেনারেল থেকেও কিছু কিছু প্যাসেঞ্জার এসে এসে এখানে চাপছে ভাই। কি বলবো তোমাদেরকে, তাই বললো, প্রচণ্ড পরিমাণ ভিড় কিন্তু ট্রেনের মধ্যে। কি অবস্থা দেখো, বেরিয়ে গেলাম বিজয়নগরম স্টেশন থেকে। ট্রেনে দেখো মানুষের কষ্ট দেখো, কিভাবে সব যাচ্ছে, বসে দেখো কি অবস্থা, শুধু দেখো লোকেদের। এইটুকু জায়গার মধ্যে শুয়ে 6:37 এসে আমরা পৌঁছে গেলাম এখন পালসা স্টেশন। আর ট্রেনের একটু এখানে ভিড়টা হলেও কমেছে ভাই, কিন্তু যা ভিড় ছিল বাপরে বাপরে, অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। এতটা পরিমাণ কষ্ট করতে পারে ভাই, এই জিনিসটার উপলব্ধিটা আমি আগে করেছিলাম, আজকে আবার করলাম। কেননা যেভাবে দরজার সামনে বসে আসলাম, ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় আছে যে দরজার বাইরেই আমাকে ঝুলে ঝুলে যেতে হচ্ছে। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ ইচ্ছাপুরম, 49 মিনিট পর। আর 34 মিনিট সময় দেওয়া আছে আমাদের মাত্র। এসে 3 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম এখন ইচ্ছাপুরম স্টেশন। আর একটা জিনিস, যে এখানে একটু হলো ফাঁকা হলো, যারা অন্ধ্রের লোকেরা ছিল সবাই অন্ধ্রপ্রদেশেরগুলো নেমে গেল, আর আমরাই আছি। 7:23 বেরিয়ে গেলাম ইচ্ছাপুরম স্টেশন থেকে। আবার সেই দরজার সামনে ঝুলে ঝুলে যেতে হচ্ছে, কারণ ট্রেনের জেনারেলের মধ্যে প্রচণ্ড পরিমাণ ভিড় আছে, দাঁড়ানোর জায়গাটা, তাই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। চলো এরপরে আরেকটা স্টপেজ আছে, তারপরে ভালো। ইচ্ছাপুরম পার করার পর আমাদের পরবর্তী স্টপেজ ব্রহ্মপুর, যেটা 24 কিলোমিটার দূরত্বে আছে। আর যাই বলো ভাই, দরজার সামনে ঝুলে ঝুলেই আমাকে আসতে হচ্ছে। কি করব, এই ট্রেনটাতে এতটা পরিমাণ কষ্ট হয় জানতাম আমি আগে, তারপরেও জেনে শুনে পা দিয়েছি। কারণ তোমাদেরকে একটা চ্যালেঞ্জিং জার্নি আমি কমপ্লিট করে দেখাবো। তোমরা চাইলে এই ট্রেনটা প্রেফার করতে পারো, কিন্তু ভিডিওটা দেখার পর অনুভব করবে। এসে পৌঁছে গেলাম আমরা ব্রহ্মপুর স্টেশন। চলো এরপরে বালুগাঁও, তারপরে খোর্ধা রোড। আর একটা জিনিস ভাই, ওই দরজার সামনে দাঁড়িয়েই আসতে হচ্ছে। দেখো সকাল 7:43 আমাদের অ্যারাইভেল হচ্ছে। টিসি দেখছো ভাই কত। অবশেষে এই নরক জার্নি করতে করতে এসে আমরা পৌঁছালাম ব্রহ্মপুর স্টেশন।
এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে বালুগাঁও। আর বালুগাঁও ঢোকার আগে তোমাদেরকে চিল্কা লেকটা দেখানোর চেষ্টা করবো যদি পারি তো। আমি এদিকে আছি, ওই দিকে পড়বে, হয়তো দেখাতে পারবো না, তবুও চেষ্টা করবো। ব্রহ্মপুর থেকে অ্যাটলাস বেরিয়ে গেলাম। এরপরে পরবর্তী স্টপেজ আছে বালুগাঁও। আর হ্যাঁ, ওদিকে চিল্কা লেকটা পড়বে, দেখাতে পারবো না। তো চলো, এই ধারে আছি আমি। রামপুর ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ বালুগাঁও। আর বালুগাঁও স্টেশন ঢোকার আগে তোমরা কিন্তু চিল্কা লেক দেখতে পাবে। কালীগড়, চিল্কা এগুলো স্টেশন পার করার পর এই দেখো শুরু হয়ে গেল চিল্কা লেক। আর ওই যে যতগুলো দেখতে পাচ্ছ ল্যান্ডগুলো, ওগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা আইল্যান্ড। তোমরা যদি এই চিল্কা লেক ঘুরতে যেতে চাও তাহলে বালুগাঁও স্টেশনে নামতে পারো, কারণ বেশিরভাগ ট্রেনের স্টপেজ বালুগাঁওয়ে আছে, চিল্কা বা কালীগড় এগুলোতে নেই। আমি তোমাদের বালুগাঁও স্টেশন দেখাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। চলো, আমরা তো খুর্দা রোড পৌঁছাতে চলেছি এবার। আর যাওয়ার সময় আমাদের সাথে দেখা হয়ে গেল 22-819 ভুবনেশ্বর বিশাখাপট্টনম ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা এখন ভুবনেশ্বর থেকে আসছে, বিশাখাপট্টনম যাবে। চলো, পৌঁছে গেলাম খুর্দা। এই যে দেখো, এটাই লাইনটা চলে যাচ্ছে, এটাই পুরীর দিকে ঢুকছে। এখান থেকে বেশি দূর না কিন্তু ভাই, মাত্র 40 থেকে 45 কিলোমিটার পুরীর ডিস্টেন্স। আর পুরী গেলেই মানে বুঝতে পারছো, প্রভু শ্রী জগন্নাথের ধাম, নীলাচল ধাম। দেখো, পুরীর দিকে তো একটা ট্রেন চলে যাচ্ছে। 9:40 এসে পৌঁছে গেলাম আমরা খুর্দা রোড জাংশন। চলো, রাইট টাইমে ঢুকেছি। আমার থেকে তো খুবই খিদে লেগেছে, খাওয়ার দাওয়ার কিচ্ছু পাইনি। দেখি কিছু খাওয়ার দাওয়ার নেওয়ার চেষ্টা করি। এখানে এই জলের বোতল আর এই চপ সিঙ্গারাই আছে, তাছাড়া আর কিচ্ছু নেই এখানে খাওয়ার দাওয়ার যে সকালে কিছু খেয়ে পেট ভরাবো, এমন কোনো খাওয়ার দাওয়ার নেই। খুর্দা রোড স্টেশন আসো, এরকম টিটির পাল্লাতে পড়বে। দেখো ভাই, এই লোকগুলো রেল নিয়ে 20 টাকা করে নিচ্ছে না ভাই। ওই ছেলে মেয়েটার কাছ থেকে 100 টাকা নিয়ে কোনো রসিদ দিল না, কিছু দিল না, ছেড়ে দিল। মানে খুর্দা রোডে তাহলে এগুলোও হয় ভাই? টিসিকে 100 টাকা দিয়ে তুমি বেরিয়ে যাও, বিনা টিকিটে থাকলেও কোনো কিছু যায় আসে না। এরকম টিটি আজকাল। খুর্দা রোড থেকে বেরিয়ে গেলাম আমরা। শেষে রাইট টাইমে 9:50 খুর্দা রোড থেকে বেরোলাম। আর সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ ভিড় প্রচণ্ড আছে। আর একটা জিনিস যেটা তোমাদের আমি বলছিলাম আর দেখালাম, যে টিসিগুলো ছিল ভাই 100 টাকা দিলে তোমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিভাবে মানুষকে লুটবার জন্য প্ল্যান করছে, মানে নানাভাবে ভয় দেখাচ্ছে ছেলেটাকে। দেখো তোমরা, সকাল 10:20 এসে পৌঁছে গেলাম আমরা উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বরে। তো ভাই, ভুবনেশ্বরে তোমাদের সকলকে স্বাগত জানাই ট্রেন বাই মাইলেজ পরিবারের তরফ থেকে, তোমাদের প্রিয় শিবনাথ দা। চলো, এরপরে কটক, যাজপুর, ভদ্রক, বালাসোর, তারপরে খড়গপুর, তারপরে হাওড়া। ভাই, পুরো জার্নিটা এই ট্রেনে করব, জেনারেল ক্লাসে করে দেখাচ্ছি তোমাদের। আশা করছি এরপরে তোমরা যদি এই ট্রেনে জেনারেল ক্লাসে যাও, অন্তত এই ভিডিওটা একবার দেখার পর বুকে সাহস পাবে, এটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। এরপর তোমাদের বুকে এতটাই সাহস আসবে, তোমরা জেনারেল কম্পার্টমেন্টে ফলকনামাতে করে তোমরা যেতে পারবে। সকাল 10:25 বেরিয়ে গেলাম আমরা উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর থেকে। আর হ্যাঁ, যদি তোমরা ভুবনেশ্বর আসতে চাও, এখান থেকে খুব কাছে লিঙ্গরাজ টেম্পলের মন্দির আছে, ওখানে যেতে পারো, একবার ভিজিট করতে পারো। চলো, বেরিয়ে গেলাম ভুবনেশ্বর থেকে। এরপরে নেক্সট স্টপেজ আছে কটক। আর কটকের কেন বিখ্যাত তোমরা জানো, আমাদের দেশের একজন মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কটক। চলো, কটকের ব্রিজটা দেখাবো, তারপরে কটক। ভুবনেশ্বর থেকে কটকের দূরত্ব মাত্র 27 কিলোমিটার। আর আমাদের সময় দেওয়া হয়েছে 30 মিনিট। তো 10:50 আমাদের কটকে অ্যারাইভেল টাইম আছে। দেখি কখন আমরা ঢুকি। আর ভাই, এই রুটটা আমার কাছে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, কেননা এই রুটে আমি ফলকনামাতে প্রথম ট্রাভেল করলাম এতটা কষ্টকর জার্নি। দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম আমরা কটক স্টেশন 10:59, মানে 9 মিনিট। 11টার সময় এসে পৌঁছে গেলাম আমরা কটক স্টেশন। চলো, এরপর আমাদের পরবর্তী স্টপেজ আছে যাজপুর। চলো বাই বাই। এইখান থেকে, এই কটক থেকে আরও কিন্তু এক গাদা লোক আমাদের জেনারেল কম্পার্টমেন্টে চেপে গেল। এই ট্রেনে মাত্র দুটো জেনারেল, একটা সামনে আছে, একটা পিছনে আছে। তা আমি যেহেতু সামনেটাতে আসছি, তোমরা দেখতে পেলে বিশাখাপট্টনম থেকে। চলো, এরপরে যাজপুর, তারপরে ভদ্রক, তারপরে বালাসোর, তারপরে একবার খড়গপুর। গেলাম কটক থেকে। গেলাম কটক থেকে। এরপরে একবারে তোমাদের সাথে দেখা করবো গিয়ে যাজপুর কেন্দ্র রোড। আর ভাই, কটকে যদি আসো সাবধান হয়ে যাও, কারণ এখানে চোরের উৎপাত খুব আছে। এখন এই চোখের সামনে দেখলাম আমার সামনের বগিটা থেকে একজনের পার্স নিয়ে পালিয়ে চলে গেল। ভাই, কটকে কিন্তু এই চোরগুলো আছে, একটু সাবধানে থাকবে।
কটক ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ 72 কিলোমিটার পর জাজপুর কেঞ্ঝার রোড। আর দেখো, একটা ভাঙাচোরা স্টেশন আমরা পার করে যাচ্ছি। এই স্টেশনটার নাম আবার নাকি নিউ গড়মাধাপুর। ভাই, নতুন কিছুই দেখতে পাচ্ছি না, শুধু ভাঙাচোরাই দেখতে পাচ্ছি, হয়তো রিনোভেশনের কাজ চলছে। আরেকটা জিনিস, আমি তোমাদের জাজপুর কেঞ্ঝার রোড স্টেশনটা দেখাতে পারলাম না, ক্ষমা করে দিও ভাই। তো চলো, আমরা পার করছি রান্ডিয়া বাদুপুর স্টেশন, এরপরে তো ভদ্রক। আর দেখতে দেখতেই আমরা 115 কিলোমিটার পার করে চলে আসলাম কটক থেকে, পৌঁছে গেলাম ভদ্রক স্টেশন। এই স্টেশনটা আমি তোমাদের দেখাবো। আর এই ভদ্রক স্টেশনের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ এখানে আমার একটা প্রিয় বন্ধুর বাড়ি আছে, অনেকবার তার এখানে আমি এসেছি। চলো, ভদ্রকে আমাদের অ্যারাইভেল হলো। 1.5 ঘন্টা দেরির সাথে এসে পৌঁছালাম আমরা ভদ্রক স্টেশন। মাঝখানে তোমাদের জাজপুরটা দেখাতে পারলাম না। আর ভাই, এদিকে বর্তমানে রোদের টেম্পারেচার 44 ডিগ্রি, থাকা যাচ্ছে না, গা হাত পা আমার পুড়ে যাচ্ছে, তবুও দরজার সামনে বসে ভিডিও শ্যুট করছি। তো ভাই চলো, এরপরে পরবর্তী স্টপেজ বালেশ্বর। এখন 1:30 বাজে, আমি এখনও পর্যন্ত সেই সকাল থেকে বাসি মুখে আছি, এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি। শুধু ট্রেনের মধ্যে যেগুলো স্টেশনে দাঁড়াচ্ছি একটা করে ভাই ঠান্ডা জল কিনছি 20 টাকা করে। আমি শুধু খালি পেটে জল খেয়ে জার্নি করছি, খুবই কষ্টকর জার্নি এটা। অবশেষে 1 ঘন্টা 30 মিনিট দেরির সাথে আমাদের ডিপার্চার হলো ভদ্রক থেকে। এরপরে ভাই এই পোড়া রোদে দেখা করবো তোমার সাথে বালেশ্বরে। ঘাম দেখে আর মুখের এই দেখে বুঝতেই পারছো তোমরা কি অবস্থা আমার। আর দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর দেখছো এখানে টিটিও আছে। চলো, বেরিয়ে গেলাম আমরা ভদ্রক থেকে। এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ ছিল বালেশ্বর। আমি তোমাদের বালেশ্বর স্টেশনটা দেখাতে পারলাম না, কেননা ওই স্টেশনে নেমে আমি খাবার নিতে গেছিলাম। 50 টাকা করে মাছ ভাত পাওয়া যায় গরম গরম ওই স্টেশনে, আমি জানতাম ওটা, সেই জন্য খাবারটা নিতে গেছিলাম। দেখো, ঝড়ের গতিতে পার করে গেলাম আমরা জলেশ্বর স্টেশন, আর এসে পৌঁছে গেলাম হিজলি 3:53 অবশেষে 28 মিনিট দেরির সাথে 3:56 পৌঁছে গেলাম আমরা হিজলি স্টেশন। আর তোমরা যদি খড়গপুর আইআইটি যেতে চাও তাহলে হিজলিতেই নেমো, কারণ এখান থেকে ঢিলছুড়া দূরত্বে হচ্ছে খড়গপুর আইআইটি। তাহলে চলো, এরপরে আমাদের তো নেক্সট টপিক আছে, জানোই, খড়গপুর জাংশন। সেই 4:05 আমাদের এখান থেকে সিগন্যাল হলো যাওয়ার জন্য, এরপরে খড়গপুরে দেখা করবো। এই দেখো, হিজলিকে জংশন বলা হয় এই কারণে যে হিজলি থেকে এই যে লাইনটা কেটে চলে গেল, এটা চলে যাচ্ছে গোকুলপুর হয়ে মেদিনীপুরে গিয়ে উঠবে একবারে। আর দেখো, আমরা এইদিকে চলে এলাম খড়গপুর লাইনে, পৌঁছে গেলাম ভাই খড়গপুর জাংশন। এইদেরকে দেখো, রানিং এই চড়বে। বিশাখাপট্টনম থেকে ফলকনামা এক্সপ্রেসে এরকম জেনারেল ক্লাসে দেখো দরজার সামনে বসে বসে তোমাদের সামনে একটা জার্নি তুলে ধরলাম। অনেক দিন থেকে তোমরা বলেছিলে যে ফলকনামা এক্সপ্রেসে একটা জার্নি দেখাও, তো দেখিয়ে দিলাম। আর তোমরা জানো জেনারেল ক্লাসে জার্নিটা করবো, তাই জেনারেল ক্লাসেই দেখালাম জার্নিটা। অবশেষে নিজের বেঙ্গলে এসে পা রাখলাম। অবশেষে নিজের বেঙ্গলের প্রথম স্টেশন খড়গপুর জংশনে এসে পা রাখলাম। সেই ভাই কবে বাড়ি থেকে বেরিয়েছি, গুজরাট, সুরাট, তারপরে মুম্বাই, গোয়া, ম্যাঙ্গলোর, চেন্নাই, রেনিগুন্টা, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপট্টনম, এত দূর ঘুরে ঘুরে তারপরে এসে নিজের বেঙ্গলের মাটিতে পা রাখলাম। ভাই, আমি কিন্তু আমার এই চ্যানেলে তোমাদের পুরো জার্নিটা, ফলকনামা এক্সপ্রেসের এই এত কষ্টকর জার্নিটা তুলে ধরলাম বিশাখাপট্টনম থেকে হাওড়া পর্যন্ত। একবার পুরো ভিডিওটা দেখো প্লিজ। বিকেল 4:31 গাড়ি আমাদের ছেড়ে দিল খড়গপুর জংশন থেকে। এরপর আমাদের পরবর্তী স্টপেজ আছে সাঁতরাগাছি, তারপরে হাওড়া। চলো, বেরিয়ে গেলাম খড়গপুর থেকে। চলো, এই দেখো মাসিরা ভাই আবার চাপার জন্য রেডি আছে, আবার চাপবে দেখবো, আর আবার এসে ঝামেলা করবে। আর এবার যদি বেশি ঝামেলা করে, ওই যে ওরকম মার খেলো, আবার খাবে একবার। খড়গপুর পার করার পর আমাদের পরবর্তী স্টপেজ সাঁতরাগাছি, তারপরে তার 7 কিলোমিটার পর আমাদের অন্তিম স্টেশন হাওড়া। গাড়ি আমাদের 1 ঘন্টা লেটে ছাড়লো খড়গপুর, তোমাদের বললাম। দেখি কতক্ষণ লাগে আমাদের খড়গপুর থেকে হাওড়া যেতে। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো ভাই, আমি যতদিন ট্রেন জার্নি করেছি বা তোমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্রেন জার্নিগুলো দেখিয়েছি, সবটা কিন্তু জেনারেল ক্লাসেই করেছি।
কেননা জেনারেল ক্লাসে কেন পড়ি তার কারণগুলো আমি তোমাদের উল্লেখ করেছি। মেন কারণ সবথেকে যদি তোমাদের বলতে হয় একটাই কথা বলবো, তোমরা যে কোনো দিন যদি কোথাও যাওয়ার প্ল্যান করো একবার আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখো। বিভিন্ন জায়গার ট্রেন জার্নি দেখতে হবে, তাও আবার জেনারেল ক্লাসে ইজিলি। কিন্তু এই ট্রেনটা ইজিলি দেখাতে পারলাম না, কষ্ট হলো খুব। দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এদিক থেকে বেরিয়ে যাচ্ছে মেছেদা লোকাল। যাই হোক, আমাদের গাড়ি কিন্তু 1.5 ঘন্টার মতো লেট আছে। দেখো রাত্রি 7টা বেজে 15 মিনিটে এসে পৌঁছালাম আমরা হাওড়া স্টেশন। শেষে 7টা বেজে 15 মিনিটে আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। তো ভাই, চ্যালেঞ্জটা আমি পূরণ করলাম বিশাখাপট্টনম থেকে ফলকনামা এক্সপ্রেসে জার্নিটা করে। কেমন লাগলো জানিয়ে কিন্তু